ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর এক অনুষ্ঠানে মঈন খান বলেন, নির্বাচিত সরকার ছাড়া অনির্দিষ্টকাল একটা দেশ চলতে পারে না। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে এই সেমিনার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, নির্বাচন বিলম্বিত করে দেশ কোনো ফাঁদে পড়তে যাচ্ছে কিনা তা ভাবতে হবে। আমি আগে সংস্কার করব, তারপরে বিচার করব, তারপরে নির্বাচন করব। দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতাও কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে উপলব্ধি করতে হবে। এখানে একটি ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে, এখানে একটি প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আমার মনে হচ্ছে এটা কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। একই দিন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গত 24 মে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনার বিষয় নিয়ে কথা বলেন। এই সর্বোচ্চ জনআকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে আবারও এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানায় বিএনপি। নির্বাচনের জন্য উপযুক্ত সময়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।